সূরা আলে ইমরান। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সঠিক ঘটনা হচ্ছে, ইব্রাহিম না ছিল ইহুদি না ছিল খ্রিস্টান, বরং সে ছিল একজন একনিষ্ঠ মুসলিম। সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। মানুষদের ভেতর ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠতম সম্পর্কের বেশি অধিকার তো আছে সেসব লোকের যারা তার অনুসরণ করেছে। এ নবী ও তার উপর ঈমান আনয়নকারী হচ্ছে ইব্রাহিমের ঘনিষ্ঠতম ব্যক্তি। মূলত আল্লাহ তাআলা একমাত্র তাদেরই সাহায্যকারী পৃষ্ঠপোষক যারা তার উপর ঈমান আনে। এই কিতাবধারীদের একটি দল বিভ্রান্তি সৃষ্টি করে তোমাদের কোনো না কোনোভাবে পথভ্রষ্ট করে দিতে চায়, যদিও তাদের এ বোধটুকু নেই যে তাদের এসব কর্মপন্থা তাদের নিজেদের ছাড়া অন্য কোনো ব্যক্তিকেই পথভ্রষ্ট করতে পারবে না। হে কিতাবধারীরা, তোমরা জেনে বুঝে কেন আল্লাহর আয়াত ও তাঁর বিধান অস্বীকার করছো, অথচ এই ঘটনাসমূহের সত্যতার সাক্ষ্য তো তোমরা নিজেরাই বহন করছো। হে কিতাবধারীরা, কেন তোমরা হককে বাতিলের সাথে মিশিয়ে দিচ্ছ? এতে করে তোমরা তো সত্যকেই গোপন করে দিচ্ছ, অথচ এটা যে সত্যের একান্ত পরিপন্থী তা তোমরা ভালো করেই জানো। সূরা আলে ইমরান। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সঠিক ঘটনা হচ্ছে, ইব্রাহিম না ছিল ইহুদি না ছিল খ্রিস্টান, বরং সে ছিল একজন একনিষ্ঠ মুসলিম। সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। মানুষদের ভেতর ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠতম সম্পর্কের বেশি অধিকার তো আছে সেসব লোকের যারা তার অনুসরণ করেছে। এ নবী ও তার উপর ঈমান আনয়নকারী হচ্ছে ইব্রাহিমের ঘনিষ্ঠতম ব্যক্তি। মূলত আল্লাহ তাআলা একমাত্র তাদেরই সাহায্যকারী পৃষ্ঠপোষক যারা তার উপর ঈমান আনে। এই কিতাবধারীদের একটি দল বিভ্রান্তি সৃষ্টি করে তোমাদের কোনো না কোনোভাবে পথভ্রষ্ট করে দিতে চায়, যদিও তাদের এ বোধটুকু নেই যে তাদের এসব কর্মপন্থা তাদের নিজেদের ছাড়া অন্য কোনো ব্যক্তিকেই পথভ্রষ্ট করতে পারবে না। হে কিতাবধারীরা, তোমরা জেনে বুঝে কেন আল্লাহর আয়াত ও তাঁর বিধান অস্বীকার করছো, অথচ এই ঘটনাসমূহের সত্যতার সাক্ষ্য তো তোমরা নিজেরাই বহন করছো। হে কিতাবধারীরা, কেন তোমরা হককে বাতিলের সাথে মিশিয়ে দিচ্ছ? এতে করে তোমরা তো সত্যকেই গোপন করে দিচ্ছ, অথচ এটা যে সত্যের একান্ত পরিপন্থী তা তোমরা ভালো করেই জানো।